এখন আমাদের গ্রামে গঞ্জের বিভিন্ন সন্ত্রাসীরা তাদের ফেসবুকে লেখালেখি করে যাচ্ছে, বিভিন্ন জায়গায় তাদের মুখোশ তাদের চেহারা দেখাচ্ছে। তারা আবার সমাজের মূল অংশের সাথে মিশে যাওয়ার চেষ্টা করছে। তারা বিভিন্ন রাজনৈতিক দল আশ্রয় নিচ্ছে, কিন্তু যে সকল রাজনৈতিক দল ওই সকল সন্ত্রাসীদেরকে, সন্ত্রাসের ইন্ধন দাতাদেরকে আশ্রয় দিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন, তাদেরকে বলবো আপনাদের পরিণাম শেখ হাসিনার পরিণামের মতোই হবে। তাদেরকে বলবো আপনাদের পরিণাম সেই সাদ্দাম ইনামের পরিণামের মতোই হবে, আপনাদের পরিণাম সেই কাউয়া কাদেরের মতোই হবে। যারা দিল্লিতে বসে এদেশকে অশান্ত করার চেষ্টা করছে, তারা ভাবছে এই দেশ শেখ হাসিনার, শেখ মুজিবের। তারা ভাবছে এদেশ কাউয়া কাদেরের, কিন্তু তারা ভুলে যায় এই দেশ শহীদ টিটুর দেশ, এই দেশ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর দেশ, এই দেশ মেজর জিয়ার দেশ, এই দেশ আল্লামা সাঈদীর দেশ, এই দেশ জুনাইদ আল বাবুনগরীর দেশ। আমার দেশের মানচিত্রের দিকে হাত বাড়াবে, আমার দেশের ধুলোবালির দিকে হাত বাড়াবে, আর সেই হাত তার আগের অবস্থানে থাকবে, সেটা হতে পারে না। আমার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে সেই দেশের মানচিত্রকে ভেঙে খান খান করে দেওয়া হবে। সুতরাং এই দেশের মানুষ এক একটি যোদ্ধা, এক একটি লড়াকু সৈনিক। এদেশের মানুষকে ভয় পাইয়ে লাভ নেই, ভয় দেখিয়ে লাভ নেই। এদেশের মানুষ হাসিনার গুলির সামনে যেমন ভয় পায় নাই, পাকিস্তানি হানাদার বাহিনীর গুলির সামনেও ভয় পায় নাই। তোমার সেই বিজিবি কি, সেই ভারতীয় গোলামগুলা কি করবে? তাদের দাস পালিয়েছে, তারা আরেকটি দাসকে বসানোর চেষ্টা করছে। তারা ভাবছে তাদের দাসকে পুনর্বাসনের চেষ্টা করে তারা সফল হবে, কিন্তু বাংলার প্রতিটি ঘরে ঘরে যে দাসগুলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য এই দেশের মালিকেরা রাত দিন পরিশ্রম করে যাচ্ছে, তারা সেটা জানে না। সর্বোপরি এই 24-এর গণঅভ্যুত্থানের পরে এদেশের সকল মানুষের মধ্যে আমরা একটি একতা চাই। ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে সকলের সহাবস্থান চাই। আমরা চাই সকলে মিলে একসাথে নতুন একটি বাংলাদেশ গড়ে তুলবে, যেই বাংলাদেশের চাঁদাবাজ থাকবে না, দখলদারিত্ব থাকবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে যেভাবে একই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করবে, রিক্সা শ্রমিক থেকে শুরু করে মেজর সচিব পর্যন্ত সকলে ওই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করবে।